নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হলো। খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আসিফ আনসারি, ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম, পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম, সগরাই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মির্জা জাকির হোসেন প্রমুখ। এদিন ব্লক অফিসে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে তারা প্রত্যেকেই মাল্যদান করেন। অপার্থিব ইসলাম বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় অত্যন্ত প্রাসঙ্গিক। এই সময় যেভাবে দেশ জুড়ে ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দের বাণীকে আমাদের সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। SFI এর বর্ধমান শহর 4 নম্বর জোন ইউনিটের 29তম সম্মেলন অনুষ্ঠিত হলো। কর্মচারী ভবন বড়নীলপুর এলাকায় প্যালেস্টাইন ও ভেনেজুয়েলা সংহতিনগর এবং সীতারাম ইয়েচুরি মঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই ইউনিট এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শুরু হয় সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে। সম্মেলন শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন অরিজিৎ রায়। উদ্বোধনী বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা সম্পাদক উষসী রায়চৌধুরী। সম্মেলনে সাংগঠনিক খসড়া পাঠ করেন সৌম্যদীপ দত্ত। সাংগঠনিক খসড়ার ওপর ছাত্রছাত্রীদের পক্ষ থেকে রিপোর্টিং করেন ইভানা মহাপাল। স্কুল ছাত্রদের পক্ষ থেকে রিপোর্ট করেন রূপম বোস। বিবেকানন্দ কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য অর্পিতা ঘোষ। সম্মেলনে বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন লোকাল কমিটির সম্পাদক অমৃত রায় এবং জেলা কমিটির সদস্য শামিমা খাতুন। বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে পর্যবেক্ষণমূলক বক্তব্য রাখেন বর্ধমান শহর লোকাল কমিটির সভাপতি সৌরভ দাস। সম্মেলন শেষে সর্বসম্মতিতে 9 জনের সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়। 29তম সম্মেলন থেকে নবনির্বাচিত সভাপতি হন অরিজিৎ রায় এবং নবনির্বাচিত সম্পাদক হন সৌম্যদীপ দত্ত। গীত সঙ্গীত সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজ্য স্তরের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বর্ধমানে। মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলক ছলক ও কোন পাহাড়ি সাজে, মেঘের মাদল বাজে। আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ অর্পিতা ব্যানার্জি বলেন, এই প্রতিযোগিতায় সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন। নাচ, গান, আবৃত্তি, অঙ্কন প্রতি ক্ষেত্রেই 4টি করে বিভাগ রয়েছে। 1000 প্রতিযোগী এদিনের প্রতিযোগিতায় অংশ নেয়। অর্পিতা ব্যানার্জি জানান, তাদের মূল শাখা হলো ভাতারে। এছাড়াও বর্ধমান ও আমারুনে তাদের 2টি শাখা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে সারা বছরই সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে শিক্ষা প্রদান করা হয়। না, প্রথম বছর আমি ভাতার ভারত সেবাশ্রমে করেছিলাম, কিন্তু এবারে প্রতিযোগীর সংখ্যা 1000 জন এবং তাদের একটু লাঞ্চের ব্যবস্থা করার জন্য, ওরা তো আশ্রম, অনেক কিছু অসুবিধা ছিল, সেই কারণে আমি ভাতার মাধব পাবলিক হাই স্কুলে কোচিং করেছি। কি কি বিষয় আছে? নৃত্য, সঙ্গীত, আবৃত্তি আর অঙ্কন। কতগুলো বিভাগ আছে? কটা বিভাগ আছে? প্রতিটা বিষয়ে 4টি করে বিভাগ, ক, খ, গ, ঘ। আর কোথা থেকে স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে? যেহেতু রাজ্যব্যাপী প্রতিযোগিতা, সেই কারণে আমাদের শিয়ালদা, মেমারি, রসুলপুর, এদিকে কাল্লা, তারপরে মন্তেশ্বর, ঘুষকরা, মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, কাটোয়া। তো আপনার এই শিয়ালদা থেকে বলছেন এসেছে প্রতিযোগী, তাহলে তো তারা কি আগের দিন এসেছে নাকি আজকে সকালে? ওনারা আজকে এসে রিপোর্টিং করেছেন। এবার ওনারা কোথাও এসে ছিলেন কিনা সেটা আমি জানি না ঠিক, কিন্তু ওনারা আমার 8টায় রিপোর্টিং টাইম ছিল, ওনারা কিন্তু 8টার মধ্যেই চলে এসেছে। নমস্কার, আশা করি আমাকে চিনতেই পারছেন। সুকান্ত প্রামাণিক। আমরা
মাস চারেক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু। আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে। এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি, যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি, আমাদের মনে হয় তার পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে, অনেক বেশি কাজে লাগবে। তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে, আপনাদের জন্যই করা। প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আপনারা সেখানে আসুন, দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন, কি বিষয় জানতে চাইছেন, এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে। তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ করি না, করবও না। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা এটুকু জানি বা বুঝি, আপনারা সেটা নিজে থেকেই করবেন। কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না। শুধু এটুকু অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন। আপনারা যদি উপকৃত হন এর থেকে, আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।